আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। যদি ধাক্কাধাক্কি মারামারি এইসব কিছু হয়, কারো যদি লেগে টেগে যায়, তাহলে তো আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। এসব একদম ভাববে না তো বাবা। তুমি তো দেখলেই আমি চেষ্টা করলাম, কিন্তু আমার হাত পা বাঁধা। এই মুহূর্তে এর চেয়ে বেশি করা আমার পক্ষে সম্ভব নয়। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি হাত তুলে নিলেন স্যার? আমি এতজনকে ওখানে কথা দিয়ে এসেছি যে আপনি সবটা সামলে নেবেন, আপনিও হাল ছেড়ে দিলেন স্যার? একদম চোখের জল ফেলবে না, একদম চোখের জল ফেলে মন ভোলানোর চেষ্টা করবে না তুমি। কাকে কি বলে এসছে তার দায় আমার ছেলে নেবে নাকি? নিজের কাজের ক্ষতি করে তোমার বাবার চাকরি বাঁচাবে? আচ্ছা স্বার্থপর মেয়ে তো তুমি। এই শুনলে না হল মালিক কি বললো? এত পরিশ্রম, এত টাকা খরচ করে একটা সিনেমা বানানো হয়েছে, সেটা যদি হলে না দেখায় তাহলে তো সব পরিশ্রম জলে চলে যাবে গো। আরে বাবা, আজকাল তো তুমিও সিনেমা লাইনে কাজ করছো, আর এটুকু বোঝো না? কোন আক্কেল এরকম ঘ্যান ঘ্যান করে কেঁদে যাচ্ছ বলো তো? ছাড় দিদি ভাই, এদের সঙ্গে বিবাদ বাড়িয়ে লাভ নেই। আরে এখানে এসে যে বিবাদ হবে আমি তো সেটাই ভাবিনি ঠাম্মি। জানো ঠাম্মি, আমার না কোনো কালে এসব সিনেমা টিনেমার ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু সাক্ষ্যজিতের সিনেমা যখন আমাদের হলে আসতো, এই আমিও টের পেতাম জানো। কারণ ওই সময় দুটো টিকিট বেশি বিক্রি হলে মাংস হতো আমাদের বাড়িতে। ওই হলের সাথে জড়িত সমস্ত মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলত। আর সেই জন্যই ঠাম্মি, সেই জন্যই আমি আর কোনো আশার আলো না দেখতে পেয়ে সেই সুপারস্টার সাক্ষ্যজিতের কাছে ছুটে এসেছিলাম। কারণ আমি ভেবেছিলাম আর কেউ পাশে না থাকুক, বাংলার সুপারস্টার বাংলা সিনেমা নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াবে। এই খবরদার আরশি, সাক্ষ্যকে একদম গিল্ট ট্রিপ দেবার চেষ্টা করবে না। বাংলার কম করে 150টা হলে সাক্ষ্যর ছবি রিলিজ করে, সব হলের দায়িত্ব কি সাক্ষ্য নিয়ে বসে আছে? বাবা, বাবলু কি তোমার পাশের বাড়ির লোক নাকি? ও সুপারস্টার, হ্যাঁ, সব জায়গায় যাওয়াটা ওর মানায় না। আর সব ডাকে ও কেন যাবে? এতটুকু বুদ্ধি নেই তোমার? আসলে ওদের লোকটাও তো ডিস্ট্রিবিউটার, ওনাকেও তো ছবি রিলিজ করাতে হবে, ওখানেও তো অনেকগুলো মানুষ জড়িত। না মানে আমি এই বিষয়টা নিয়ে খুব একটা কিছু বুঝি না, তাই বাবলু যেটা করছে সেটা উচিত না অনুচিত সেটা নিয়ে আমি কিছু বলতে পারছি না। কিন্তু আরশি, আমি চেষ্টা করব যে আমার চেনা জানা কারোর সাথে কথা বলে তোর বাবার কাজের কোনো একটা সুরাহা করা। বেআই মশাই যাতে একটা ঠিকঠাক কাজ পান সেই বিষয়টা আমরা দেখবো। আরশি কাকু, শুধু আমার বাবার জন্য নয় গো, আরো কতগুলো মানুষের সংসার ওই সিনেমা হলটার সাথে জড়িয়ে আছে। ওদের কোলে চেপে আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু সব থেকে বড় কথা, মানুষগুলোকে ঠকানো হচ্ছে কাকু। ওদের হকের টাকা না দিয়ে ওদের পেটে লাথি মারছে ওই মালিক পক্ষ। আমার বাবা কোনো না কোনো একটা কাজ পেয়ে যাবে কাকু, আমি জানি। আমার বাবা কর্মঠ একজন মানুষ, আর তাছাড়া তোমরা তো আছো। কিন্তু যাদের সাথে এই অন্যায়টা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না? চুপ করে থাকবে সবাই? ব্যাপারটা তো পরিষ্কার আমাদের কাছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও কোনো কিছু করা হচ্ছে না। ক্ষমতা থাকা সত্ত্বেও কিচ্ছু করা গেল না। আর একটু বেশি এফর্ট দেওয়া গেল না? আমি ভুল ছিলাম, আমি বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম।
কোথায় চললে আসি? আমাকে তো থামলে হবে না অরুদি। লড়াইটা যখন আমাদের একার, তখন আমাদেরকেই তো আমাদের মতো করে লড়তে হবে, লড়তেই হবে। আসি, শোনো, আসি। তুমি ছাড়ো না, তুমি যাচ্ছ কোথায়? আর এত রেস্টলেস হয়ে পড়ছো কেন তুমি? কোথায় গেল আসি? ও আবার টাকি গেল না তো? এত রাতেও একা ওখানে যাবে কি করে? এই কেন রে বাবলু? হ্যাঁ, ও কি আগে এখানে কাজ করতে আসার সময় রাত বিরেতে কলকাতা টাকি করেনি? যত সব ফালতু। এই চল তো মেজো। হ্যাঁ দূর, আমার আবার খিদে পেয়ে গেল। এই খেতে দাও, এই তুই এদিকে আয়। সাকু, তুমি এত বেশি মায়া করো না। তুমি যত বেশি মায়া দেখাবে, আরশির মতো মানুষরা তত বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে তোমার থেকে। ছাড়ো না, এই সব ব্যাপারে তোমার আর ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই। ওদের নিজেদের সমস্যা, ওরা মেটাক না। আরশিমা, শোন না, ওরা তো কোনো কথাই শুনলো না। তোরা মেয়েরা সবাই মিলে কোমর বেঁধে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিস, ভালো কথা, কিন্তু তাতে কোনো লাভ হবে রে মা? হবে বাবা, ঠিক হবে। কিন্তু এইভাবে মেয়েদের এগিয়ে দিতে মন যে সায় দিচ্ছে না রে মা। যদি ধাক্কাধাক্কি, মারামারি এইসব কিছু হয়, কারুর যদি লেগে টেগে যায়, তাহলে তো আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। এসব একদম ভাববে না তো বাবা। পেটে যখন লাথি পড়েছে, পরিবারের মানুষকে তো পথে নামতেই হবে বাবা। আর মেয়েরা সামনে থাকলে চট করে ওরা এই টাকির সিনেমা হলের দিকে এগোতে পারবে না, সাহস করবে না ওরা। আর আসুক না ওরা, দেখে কি হয়। ভাঙুক একটা ইটও, আমরাও দেখিয়ে দেব। বলে সবাই, পথে নেমেছে মার বোন, চাইতে ন্যায্য ক্ষতিপূরণ। 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 আরশি ফোন করছে। হ্যাঁ আরশি, বলো। হ্যাঁ ঋতুদি, বলছি তুমি কি ব্যস্ত আছো? আমার খুব দরকারি একটা কথা আছে। না না, তেমন ব্যস্ত নেই, বলো। শোনো ঋতুদি, আমি এখন টাকি সিনেমা হলের সামনে আছি। এখানে কিছু লোক আসছে এই হলটা ভাঙার জন্য, আমরা তার প্রতিবাদ করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আর এখানে না খুব একটা ঝামেলা হবে বলে আমার মনে হচ্ছে। তুমি একটু প্লিজ আসবে কভার করার জন্য। এখানে অসহায় মানুষদের সাথে অন্যায় করা হচ্ছে গো, আর এটা সবার জানা দরকার, প্রশাসনেরও জানা উচিত। তুমি আসলে না খুব উপকার হয়, বুঝলে ঋতুদি? একটু প্লিজ আসবে। কেন যাব না, অবশ্যই যাব। আমি এক কথার মানুষ আরশি, আর আমি যখন তোমায় কথা দিয়েছি আমি তোমার পাশে দাঁড়াবো, তখন সে কথার খিলাফ আমি করব না। তুমি চিন্তা করো না, আমি অরিত্রকে নিয়ে কিছুক্ষণের মধ্যে টাকিতে পৌঁছে যাচ্ছি। থ্যাংক ইউ ঋতুদি, থ্যাংক ইউ। তুমি এসো, তুমি আসলে ব্যাপারটা বুঝে যাবে। আমি রাখছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।